আমার ঘর নতুন ঘর ভেঙে সব শেষ। আমার কিছু না। হ্যালো গাইস, আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখছে। তো গাইস দেখেন এই ভাইটার কি অবস্থা হয়েছে। বাংলাদেশে বর্তমান পানি দিয়ে বাংলাদেশে 50% অংশ কি হয়েছে, ডুবে গেছে। 8টা মানে ঠাই বাংলাদেশে একবার বর্তমান ডুবে গেছে। আর এই যে দেখেন ভাইটার মাথা আমাদের কুরকি আর আনছে, তাই সে বলছে আর কি বাংলাদেশে নাকি ম্যাক্সিমাম ঠাই ডুবে গেছে। আর তাদের বাড়ি ঘর আর তাদের হাঁস মুরগি কুরকে যা ছিল একটু যে ধ্বংস হয়ে গেছে সেখান থেকে আর কি বলছে। তো আপনারা এই ক্লিপটা শুনুন। আমি গতকালকে সন্ধ্যা 7টার পরের থেকে আমার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ নাই। দূর থেকে আসতেছেন বলেন তো? চাঁদপুর কি অবস্থা? অবস্থা খুব খারাপ। আমার ঘর নতুন ঘর ভেঙে সব শেষ। আমার কিছু নাই আর। কতটুকু উঠছে পানি? ঘরের পিঠ ভেঙে। তো গাইস মানে আমি স্ক্রিনের মধ্যে দিছিলাম যে দেখলেনি আর কি বাংলাদেশের পরিস্থিতি কীরকম হয়েছে। তো গাইস আমরা সবাই জানি যে বাংলাদেশ একটা দুঃখিয়া দেশ, ইন্ডিয়া থেকে বহুত গুণে দুঃখিয়া। আর তা সেখানে মাটিকাল হিসাবে ইন্ডিয়া থেকে কম, জনসংখ্যা হিসাবে ইন্ডিয়া সেরকম কম। আর কী হয়েছে গাইস মানে ইন্ডিয়া আর ইন্ডিয়াটা গাইস এমন একটা জায়গা যেখানে মানে পাহাড় টাহাড় দিয়ে মানে একবারে ভরা। ইন্ডিয়ার আসামের কি হয়, চতুর্দিক দিয়ে পাহাড় আছে। এই পাহাড়ের জন্য যখন পানি বৃষ্টি টিষ্টি হয় আর কি, পাহাড়ের মাছ মিডিল পয়েন্টে আটকা থাকে। আটকা থাকার পরে যখন ওভার পানি হয়, ওভার ফ্লাড হয়, তখন কি হয় ইন্ডিয়ার আসামের থেকে গেটগুলো খুলে দেওয়া হয়। খুলে দেওয়ার পরে কি হয়, এই পানিগুলো মানে নিম্ন ঠায়ে যায়। নিম্ন ঠায়ে মানে বাংলাদেশে যায়। বাংলাদেশে যাওয়ার পরে বাংলাদেশের পরিস্থিতি মানে ওভার পানি ছাড়া হলে বাংলাদেশের পরিস্থিতি একবার ভয়াবহ হয়। তো গাইস বহুত বছর পরে আর কি বাংলাদেশে আর কি এরকম বানপানি হয়ে এলো, কারণ ইন্ডিয়া থেকে যত পানির গেট ছিল সব গেট মানে খুলে দিছে। খুলে দেওয়ার পরে বাংলাদেশে গরু হাঁস মুরগি ছাগল ভেড়া যা এ টু জেড বস্তু ছিল সব মানে কিছুমান মরে গেছে, কিছুমান হয়তো উদ্ধার করা হয়েছে। আর যারা ধনী গরিব মানুষ ছিল তাদের অবস্থা মানে খাওয়ার কিছু নাই। তো গাইস আমরা আশা করি যাতে বাংলাদেশে এই পরিস্থিতিগুলো খুব তাড়াতাড়ি সমাধান হয়। আর বাংলাদেশে যারা গরিব মানুষ আছে তাদেরকে যেন বাংলাদেশের সরকারে সাহায্য করে। কারণ তাদের হয়তো দিন হাজিরা করে তারা খাইতো, কিন্তু বর্তমান খাওয়া এই হাজিরা বা কাম করার মানে তাদের টানটুকলা নিয়ে আর কি তারা ব্যস্ত আছে। মানে কীভাবে করে জীবনটা মানে বাঁচাবে সেটা নিয়ে আর কি ব্যস্ত। তো গাইস আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবো যাতে বাংলাদেশে এই করুণ পরিস্থিতি। কতদিন আগে বাংলাদেশে একটা ছাত্র আন্দোলন নিয়ে মানে বহুত একটা হয়ে গেলো, যেহেতু একটা দুঃখিয়া দেশ, এর মধ্যে আরও একটা পরিস্থিতি, তার জন্য বাংলাদেশ মানে একবারে আর্থিকভাবে মানে দুর্বল হয়ে গেছে। তো আপনারা যদি পারেন বাইরে কাউন্ট্রি থেকে মানে আপনার ভিডিওটা যদি দেখে থাকেন মানে বাংলাদেশে অল্প হেল্প করার জন্য আর কি সাহায্য করেন। তো গাইস ঠিক আছে, বাই বাই, নেক্সট ভিডিওতে আরও কথা বলবো।